আমরা একটা লাস্ট ম্যাথ করব কম্পেনসেটেড ফাউন্ডেশনের উপরে। দেখো প্রবলেম নাম্বার 19। এটার ইকুয়েশনটা যদি দেখি, ম্যাম এর আগের ম্যাথে ম্যাম আমি 1/0.08 ইউজ করেছি 11 পয়েন্ট সামথিং, ওটার ইনস্টেডে ম্যাম, এর জন্য একটু ডিফারেন্ট আসছে কোনটা ইউজ করেছো? ম্যাম। ওটা ম্যাম 11.38 ছিল মেবি, ওটার জায়গায় ম্যাম 1/0.08 ইউজ করেছি ম্যাম, বইয়ের মতন। হ্যাঁ, বইয়ে যে ইকুয়েশন আছে ওইটাই ইউজ করবা, সমস্যা নেই। Okay. আচ্ছা, তো কম্পেনসেটেড ফাউন্ডেশন তোমাদের যেখানে পড়িয়েছিলাম সেটারই একটা ম্যাথ এটা। তো এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ফুললি কম্পেনসেটেড ফাউন্ডেশন যখন হবে তখন বলেছে ডিটারমাইন দ্য ডেপথ অফ ফাউন্ডেশন। আরেকটা পার্ট হচ্ছে যখন তোমার ডেপথ দেওয়া আছে পার্শিয়ালি কম্পেনসেটেড, সেক্ষেত্রে বলেছে ফ্যাক্টর অফ সেফটি বের করো এগেইনস্ট বিয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার। তো কম্পেনসেটেড ফাউন্ডেশন যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম, এই যে দেখো এই যে এই ইকুয়েশনটা আমরা ইউজ করেছি, যখন ফুললি কম্পেনসেটেড হবে তখন কিউ ইকুয়াল টু 0 ছিল না, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, সেটা হচ্ছে ডিএফ ইকুয়াল টু কিউ বাই এ গামা। তাহলে এখানে তোমার সব ডাইমেনশন দেখো দেওয়া আছে, শুধু তোমার কি করতে হবে যে এই ইকুয়েশনে মানগুলো বসাবা। ফুললি কম্পেনসেটেড মানে নেট প্রেশার হচ্ছে তোমার 0, তাহলে এখানে তুমি ডেপথ অফ ফাউন্ডেশন যদি বের করতে চাও তাহলে ডি কিউ বাই এ ইন্টু গামা। এই কিউটা কি? এই কিউটা হচ্ছে টোটাল লোড, সুপারস্ট্রাকচার থেকে তুমি যে লোড পাচ্ছ, ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশনে যে তোমাকে দেওয়া আছে টোটাল ডেড লোড এবং লাইভ লোড 28 ইন্টু 10⁻³ কিপস, এটাই হচ্ছে তোমার টোটাল লোড কিউ। আর এখানে গামাটাকে 1000 দিয়ে ভাগ করছে, কারণ কি তোমার এখানে এটা ছিল তোমার পাউন্ড পার ফিট কিউবে, আমরা সবকিছু কিপে বসাচ্ছি, লোডটাকে কিপে বসাচ্ছি, এই জন্য জাস্ট এটাকে 1000 দিয়ে ভাগ করছে। তোমরা যদি এটাকে পাউন্ডে বসাও একই কথা, এটাকে ইন্টু করে দিলে ইন্টু 1000 দিয়ে পাউন্ডে বসাতে পারো, পাউন্ড পাউন্ড কেটে যাবে। এখানে ওরা কিপে কনভার্ট করে নিচ্ছে, কিপ কিপ কেটে গেলে শুধু আমাদের 22.44 ফিট আসলো। এটা হলো ডেপথ অফ ফাউন্ডেশন। তুমি দেখো যখন ফুললি কম্পেনসেটেড হবে তখন ফাউন্ডেশনের ডেপথ কত বেশি, হ্যাঁ জিনিসটা দেখছো। আর যখন আমরা পার্শিয়ালি কম্পেনসেট ইউজ করবো পরের পার্টের জন্য, তোমার ডেপথ বলে দিয়েছে 5 ফিট, ফ্যাক্টর অফ সেফটি বের করা এগেইনস্ট বিয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার, তখন আমরা ফ্যাক্টর অফ সেফটির ইকুয়েশনে বসিয়ে দিলাম এই ইকুয়েশনটা, কিউ নেট ডিভাইডেড বাই কিউ মাইনাস এ মাইনাস গামা ইন্টু ডিএফ। এখন এই কিউ নেটের তো দুইটা ইকুয়েশন আছে, একটা ক্লে সয়েলের জন্য একটা স্যান্ডি সয়েলের জন্য, তাহলে আমি কোনটা বের করব? তোমার দেওয়া আছে যেটা দেখতে হবে এখানে কি টাইপের সয়েল কিন্তু বলে দেওয়া আছে। দেখো তোমার এখানে বলে দেওয়া আছে যে স্যাচুরেটেড ক্লে, এই সেম অঙ্কটাই যদি আমি স্যান্ডি সয়েলের জন্য বলি তাহলে জাস্ট তোমার এখানে কি করতে হবে, কিউনেট ওই স্যান্ডি সয়েলের ইকুয়েশনটা ইউজ করবা। তো এই জন্য অঙ্ক অনেকে মুখস্থ করে জাস্ট করে দেয়, এরকম কিন্তু করো না, শীটের মতো নাও আসতে পারে তোমার। এটা ক্লে সয়েলের জন্য কিউনেটের ইকুয়েশন, এটা এই সেম একই কম্পেনসেটেড ফাউন্ডেশনের জন্য যদি অন্য স্যান্ডি টাইপের সয়েল সাপোজ হয় তাহলে তোমার কিন্তু অন্য ইকুয়েশন ইউজ হবে। তো তাহলে আমি ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারবো, কিউনেট আগে বের করে নিলাম, সেটাকে আমি এই ইকুয়েশনে বসিয়ে দিলে ফ্যাক্টর অফ সেফটি বের করে দিলাম 7.88। এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট বিয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার। সবাই কি ক্লিয়ার এবং আমার কথা কি শুনতে পেয়েছো? জি ম্যাম। আচ্ছা ম্যাম, ইকুয়েশনগুলো কি মুখস্থ থাকা লাগবে? এই ইকুয়েশনগুলো গিভেন থাকবে না, ছোট ছোট ইকুয়েশন তো এগুলো গিভেন থাকবে না।